শ্মশানের সিকিউরিটি গার্ডের আজকের পর্ব, আঁধার চন্দ্র মানিকের পাণ্ডুলিপি। এই ঘটনার সমস্ত চরিত্র, স্থান, কাল সবটাই কাল্পনিক। কোনো জীবিত বা মৃত ব্যক্তি বা কোনো সম্প্রদায়ের কুসংস্কার, সংস্কৃতি ও ধর্মীয় ভাবাবেগের সাথে এর কোনো মিল খুঁজতে যাবেন না। এটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যেই নির্মিত। গত পর্বে আমরা দেখলাম পাণ্ডুলিপি নিয়ে ভালোই কুটকাচালি শুরু হয়ে গিয়েছে। তবে পাণ্ডুলিপি হারানোর পিছনে আসল কালপ্রিটটা কে? ৫৮তম পর্বে কিন্তু মহারাজ এই রহস্যের উন্মোচন করেই ফেলবেন, তাই মন দিয়ে পুরো ভিডিওটি দেখতে হবে। ভিডিও শেষে রইল আগের পর্বের সঠিক উত্তর ও উত্তরদাতাদের নাম আর এই পর্বের নতুন প্রশ্ন। আপনার কি আন্দাজ আধার মানিক কোথায় গিয়ে থাকতে পারেন? যক্ষলোকে একটা নিম গাছ আছে, সেটা কবির খুবই প্রিয় ছিল। একবার যক্ষলোকে কবি সম্মেলনে গিয়েছিলেন, তখন আমায় বলেছিলেন এই নিম গাছটি আমার খুব পছন্দ হয়েছে। যেদিন দুনিয়ায় সব কাজ বিসর্জন দিয়ে একা থাকতে চাইব, সেদিন এই গাছে এসে বাসা বাঁধব। চলো যক্ষ, আমার মনে হয় সেখানেই তিনি রয়েছেন। তার অভিমান ভাঙিয়ে দ্বন্দ্বের অবসান করে পাণ্ডুলিপি উদ্ধার করতে হবে। ঠিক কথা মহারাজ, কিন্তু আধার মানিককে বোঝাবেন কি করে? সে দায়িত্ব আমি নিচ্ছি। এখন এসো আমার সাথে। এই জায়গাটা এরকমই, আশেপাশের গাছগুলো একটু দূরে দূরে। হে মহান ভূত কবি আধার মানিক, আমি ভূতেদের মহারাজ খগেন, আপনার সাক্ষাৎ প্রার্থী। একবার দেখা দিন। আমিও এসেছি ভূতকবি যক্ষমন্দার, দয়া করে একবার সামনে আসুন। অনেক অনেক আশা নিয়ে সুদূর মর্তলোক থেকে এসেছি কবিবর। আপনার মহান সৃষ্টি পঞ্চভূতাঞ্জলি চুরি হয়ে গিয়েছে। আমাদের জাতীয় গর্ব, আমাদের সম্পদকে যেন লুট করেছে। এ বিপদ থেকে একমাত্র আপনি উদ্ধার করতে পারেন। মহারাজ কি করে যায় এখন? ভূত কবি মহাশয় একটা জরুরি বার্তা পাঠিয়েছেন মহাকবি কালিদাস, ঠিক আপনারই জন্যে। ভূত কবি মহাশয়, আমি মহাকবি কালিদাসের একটি চিঠি নিয়ে আপনার কাছে এসেছি। আপনি দয়া করে এটি গ্রহণ করুন। এটা কি বললেন মহারাজ? এটা মাননীয় ভূত কবি মহাশয়, মহাকবির চিঠি নিয়ে আমায় ধন্য করুন। বাহ, মাটি থেকে একটা সুন্দর গন্ধ আসছে। বলুন, কি বার্তা পাঠিয়েছেন মহাকবি? আজ আমার অপরিসীম আনন্দের দিন। মহাকবি কালিদাস আমায় স্বীকৃতি দিয়েছেন। আমার পাণ্ডুলিপিটা খুঁজতে আপনাদের সহায়তা করতে বলেছেন মহাকবি। ভেবেছিলাম সব ভুলে যাব। মর্তে রেখে আসা আমার কীর্তির কথা ভুলতে চেষ্টা করেছি বারবার, কিন্তু ভুলতে পারিনি। আমার সৃষ্টি, আমার কবিতাগুলো আমায় এখনো টানছে। পাণ্ডুলিপি উদ্ধার করতে আপনিই ভরসা ভূতকবি। ফিরে চলুন ভূতবিদ্যাঙ্গন, বলে দিন অপরাধীর নাম। মহারাজ, আগে চলুন ভৌতিক শিক্ষাগ্রামের সেই নদীর কাছে। সেখানে কি আছে ভূতকবি? একমাত্র সেখানে গেলেই আপনার সব প্রশ্নের উত্তর দিতে পারবো। এখনই চলুন। কি অদ্ভুত দৃশ্য! আমি যখন প্রথমবার দেখি খুব আশ্চর্য হয়ে গিয়েছিলাম। আর এই দৃশ্য আপনাকে দেখতে হবে না মহারাজ, কারণ এবার আমি মহাকবির ইচ্ছে পূরণ করব। কি সে কাজ ভূতকবি? হে নদী, হে সর্বদুঃখ হরা, আমার হৃদয় নিঃসৃত আনন্দ বেদনার কাব্যমালা, যা তোমার স্রোতে ভাসিয়ে দিয়েছিলাম, নিজের আরাধ্যের কাছে আঘাত পেয়ে সেই সব আমায় দাও স্রোতস্বিনী। আজ আমি আমার আদর্শের নির্দেশেই এসেছি। হে সাগর, তোমার অন্তরের অনন্ত রত্নরাজির মাঝে
আমার কবিতা পংক্তিগুলো হারিয়ে গিয়েছে। সেই কবিতার পংক্তিগুলো আমার অমূল্য সম্পদ। কৃপা করে সেগুলো আমায় ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। এই যে রক্ষক দল, এই তোমাদের পাহারা। अरे बाबा, क्यूरेटर साहेब आ गया। দাঁড়াও, মহারাজ খগেনের কাছে তোমাদের রিপোর্ট করছি। দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমোচ্ছে। थोड़ा सा आग लग गया था, क्यूरेटर साहब माफ कर दीजिए ना। লজ্জা করে না? কদিন আগে পঞ্চভূতাঞ্জলি চুরি হলো, আর এখন তোমরা ঘুমোচ্ছ? এমন হলে ঘষতে পেলে সুরক্ষিত নয়। আমাকে আমাকে অন্য কিছু ভাবতেই হবে। কবি কি করতে চেয়েছেন মহারাজ? উনি সাগর ও নদীর কাছে নিজের ভেসে যাওয়া কাব্য সম্ভার ফেরত চাইছেন। এ তো এক প্রকার অসম্ভব ব্যাপার। আস্তে আস্তে বলো, আমিও তাই ভাবছি এ কি করে সম্ভব। দেখি না কি হয়। ওই দেখুন মহারাজ, অক্ষরগুলো কি অদ্ভুত ভাবে ফিরে আসছে। কিছু একটা ঘটতে চলেছে মহারাজ। ভালো করে দেখো, আরো অক্ষর ফিরে আসছে। যা চোখে দেখছি বিশ্বাস হচ্ছে না, এমন হতে পারে? তোমার এই মহাবিশ্বে এমন অনেক জিনিস ঘটে যার কোনো ব্যাখ্যা পাওয়া যায় না, আর সেই জাদু যারা করতে পারেন আধার মানিক তাদের একজন। এ কি অদ্ভুত ব্যাপার হচ্ছে! জলে ডুবে মারা যাবো মনে হচ্ছে। জলতে এবার কোমর অব্দি উঠে আসছে। তুমি ভুলে যাচ্ছ, তুমি অনেকদিন আগেই মরে ভূত হয়েছো। দুবার মরা যায় না। হ্যাঁ, না মানে হ্যাঁ, ঠিকই বলেছেন। এই 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 গেল 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 গেল। এই তো পেরেছেন কবি, পেরেছেন। দেখেছো নরকঙ্কাল, দেখেছো যক্ষ। অসাধারণ, অবিশ্বাস্য। অপূর্ব। মনের ভাবনা দিয়ে অশরীরী সে জোনা, নিশিরাতে ভেসে আসে জোনাকির যাতনা। উড়ে উড়ে কেন তারা আলোক ফেলে, ধরিতে চাহিছে তারা লোভী সে খলে। দুষ্টের মনে ছিল বহুদিনে বাসনা, সারদাকে বন্দি করে পূর্ণ হবে সাধনা। বহু সাধে তাই সে তো ঝুঁকিটা নিলে, আছে কি ধূর্ততা সেথা জোনাকি বলে। এই তো সেই কবিতা, এই তো সেই অদেখা অপ্রকাশিত কবিতা। এই আলোকিত গ্রন্থকে আমি 20 মিনিটের বেশি ধরে রাখতে পারবো না। যা করার এর মধ্যেই করো। মহামহিম ভূতকবি, আপনি যদি নিজেই অপরাধীর নাম বলে দেন তাহলে আমার সময় খরচ করতে হয় না। অপরাধী আমার খুব স্নেহভাজন, তাই সরাসরি তাকে শাস্তি দিয়ে নিজের যন্ত্রণা বাড়াতে চাই না। তুমি কবিতার ধাঁধা সমাধান করে বার করে নাও খগেন, বার করে নাও। মনের ভাবনা দিয়ে অশরীরী সে জনা, নিশিরাতে ভেসে আসে জোনাকির যাতনা। তবে এটা মানে কি? উড়ে উড়ে কেন তারা আলোক ফেলে,
তারপর কি ধরিতে চাহিছে তারা লোভী সে খলে। মনের ভাবনা দিয়ে, তার মানে সুপরিকল্পিতভাবে কোনো ভূত নিশি রাতে, মানে গভীর রাত্রে, সম্ভবত মাঝরাতে বা 2 থেকে 3টের মধ্যে, যে সময় অপদেবতাদের শক্তি সবচেয়ে বড়, সেই সময় জোনাকির যাতনা, মানে রাতের একমাত্র সাক্ষী জোনাকিদের যাতনা, মানে কষ্ট দিয়ে সে যেভাবেই হোক আর কি সরিয়ে দেয় বা মেরে দেয়। উড়ে উড়ে কেন তারা আলোক ফেলে, ধরিতে চাহিছে তারা লোভী সে খলে। মানে ভূতের আঘাত খেয়ে তারা ছড়িয়ে ছিটিয়ে পালিয়ে যায়, কিন্তু পরে ফিরে এসে নিজেদের আলো চারিদিকে ফেলে। লোভী সে খলে মানে কালপ্রিটকে খুঁজতে থাকে। তাই তো ভূতকবি। মহারাজ খগেন, আপনি সঠিক। দুষ্টের মনে ছিল বহুদিনের বাসনা, তার মানে লোকটা বরাবরই দুষ্টু ছিল, বহুদিন থেকেই সে প্ল্যান করছিল। কবি তা জানতেন, তার মানে সে কবির পরিচিত। তারপর কি লেখা আছে, সারদাকে বন্দি করে পূর্ণ হবে সাধনা। তার মানে সারদা মানে সরস্বতী ঠাকুর। এখানে সরস্বতীর মূর্তিরূপ হলো পঞ্চভূতাঞ্জলি কাব্যগ্রন্থের পাণ্ডুলিপি, যা হস্তগত করে সে পূর্ণ হবে সাধনা, মানে মনের ইচ্ছে পূরণ করবে। বহু সাধে তাই সে তো ঝুঁকিটা নিলে। আছে কি ধূর্ততা, সেথা জোনাকি বলে। এ তো পরিষ্কার এই কাজ করার জন্য সে ঝুঁকি নিয়ে পাণ্ডুলিপি চুরি করে। অদ্ভুত। ভালোবেসে যারে দানি সারদারও ঠিকানা, সেই দিল প্রতিদানের তীব্র সে যাতনা। ভালোবেসে যাকে কবি পাণ্ডুলিপির রক্ষাস্থানের দায়িত্ব দিয়েছিলেন, সেই প্রতিদানে কবির প্রতি বিশ্বাসঘাতকতা করেছে। জোনাকির দেহ বলে সে পাপীর পরিচয়। কৃতকাজে ধরা পড়ে করল সে অভিনয়। গুরুপদে বসে থেকে ছাড় পাবে তা কি হয়। তার মানে লোকটি গুরুপদে মানে ইম্পর্টেন্ট পোস্টে আছে। মানে আমার একটা কথা মনে পড়ে যাচ্ছে, কিউরেটার ভূত ভবন পালের মশা মারার ব্যাটে কিছু অজানা পোকার মৃতদেহ আটকে ছিল, ওগুলো তো জোনাকি ছিল। তার মানে ভূতকবির গুরুপদে থাকা সেই ব্যক্তি ভূত ভাবন বাবু স্বয়ং। তাই তো ভূতকবি। সত্যি অসাধারণ আপনার বুদ্ধি, অসাধারণ অধ্যাবসায়। আপনি ঠিক বলেছেন। যার নাম করলেন সেই ব্যক্তি আমার প্রিয়, সেই ছাত্র ভূত ভাবন আমার পঞ্চভূতাঞ্জলি নিয়েছে। ওকে আমি নিজের হাতে মানুষ করেছি, নিজে, হ্যাঁ আমি নিজে শিক্ষা দিয়েছি। আর আজ ও তার প্রতিদানে সেই কাব্যগ্রন্থ গোপনে বিদেশি ব্যবসায়ীর কাছে তুলে দেবার পরিকল্পনা করছে। কি ভয়ানক! তার মানে এখনো ওই বই কিউরেটর ভূত ভবনের কাছেই রয়েছে। হ্যাঁ, কিন্তু আর বেশিক্ষণ নয়, একটু পরেই বিদেশি ব্যবসায়ী বইটা কিনে নেবে ওর কাছ থেকে। পারো তো আটকাও ওকে খগেন। নিশ্চয়ই আমাদের দেশের গৌরব পঞ্চভূতাঞ্জলি বাঙালির জীবনের বেদ। একে কেউ পণ্য বানাতে পারবে না। কঙ্কাল ও যক্ষ। হ্যাঁ মহারাজ। এইবার পঞ্চভূতাঞ্জলি তুমি চলে যাবে ডোপ সাহেবের পার্সোনাল কালেকশনে, আর আমি পাবো 80 মিলিয়ন ভৌতিক মুদ্রা, যা দিয়ে স্বর্গের কাছে ভূত বিলাস লোকে বিলাসিতা করে জীবন কাটাবো।
সেই আশা এই ভূত জীবনে পূর্ণ হলো না ভূতভাবন পাল। আপনার সে আশা আর পূর্ণ হবে না কিউরেটর সাহেব। পাণ্ডুলিপি আমাদের দিয়ে দিন, তারপর চলুন আমাদের সাথে। ভৌতিক জেলে বেশ আরামেই থাকবেন। আপনি আপনি কোথা থেকে এলেন খগেন? আমি এখানেই ছিলাম, চলুন এবার। আমাকে ধরতে পারবে না, আমি ভূতেদের থেকেও বেশি অদৃশ্য হয়ে যাওয়ার এক্সপার্ট। এই দেখো, আমি হয়ে যাচ্ছি। না, क्यूरेटर साहेब, इतना गाली देते थे और खुद ही चोरी किया। पहली दफा यहाँ चोर पकड़े हैं, छूटने नहीं देंगे। आधार मानिक, এই কার কণ্ঠস্বর? খুব চেনা। কে? আপনি মহাকবি? আপনি? হ্যাঁ আধার, তুমি আজ প্রমাণ করে দিয়েছ যে তুমি ভূত কবি। তোমার কাব্য প্রতিভায় তুমি সাগর ও নদীকেও বশ মানিয়েছ। বিদ্যার দেবী তোমার প্রতিভায় সন্তুষ্ট হয়েছেন। তাহলে এভাবে ঋত সাহিত্য সম্পদ তুমি পুনরায় উদ্ধার করতে পারতে না। তোমার এই কীর্তি দেখার আগে পর্যন্ত আমি তোমাকে স্বীকৃতি দিইনি, কিন্তু তোমার এই আলোক সামান্য প্রতিভা দেখে তুমি হলে এ যুগের বিশ্বের শ্রেষ্ঠ কবি প্রতিভা শ্রী আধার মানিক গোস্বামী। আমি ধন্য কবিবর, কিন্তু মহারাজ খগেন আমাকে আপনার যে চিঠি দিল, তাতে তো আপনি আমাকে পত্রের স্বীকৃতি দিয়েছেন, যার ফলস্বরূপ আমার মধ্যে এই অমিত ক্ষমতার জন্ম হয়েছে। চিঠি? আমি তো কোনো চিঠি দিইনি। হ্যাঁ, মহাকবির চিঠি ওটা নয়, ওটা আমার লেখা এক কাল্পনিক চিঠি। মিথ্যার আশ্রয় নিয়ে আমি আপনার ভিতরের শক্তিকে জাগিয়েছি। খগেন, কি অদ্ভুত বুদ্ধি আপনার! আপনার পরিচয়? প্রণাম মহাকবি কালিদাস, আমি ভূতেদের মহারাজ খগেন। আপনার দর্শন পেয়ে ধন্য হলাম। যশবান ভব, সদা বিজয়ী ভব। তুমি সঠিক কাজ করেছ। অল্প মিথ্যার সাহায্যে অনেক বড় মিথ্যার জালকে ছিন্ন করেছ। এবার আমি নিজে ভূতকবি আধার মানিককে উচ্চ কবিলোকে নিয়ে যাচ্ছি। বিদায় খগেন, পঞ্চভূতাঞ্জলির দায়িত্ব এখন থেকে তোমার হাতে। বিদায়। চলো হে নরকঙ্কাল, প্রচুর কাজ পড়ে আছে। যক্ষ, তুমিও আমাদের সাথে যাবে নাকি? না মহারাজ, আমি এবার অলোকাতে প্রস্থান করব, আজ্ঞা দিন। আচ্ছা, এসো। নরকঙ্কাল চলো, আমরাও ফিরি। আগের পর্বের সঠিক উত্তরদাতাদের নাম স্ক্রিনে দেওয়া রইল। মন দিয়ে দেখছেন ভিডিও বুঝতে পারছি, কিন্তু ভিডিও শেয়ার করছেন তো? অবশ্যই কিন্তু শেয়ার করবেন। আজকের পর্বের প্রশ্ন হলো, মহাকবি কালিদাসের লেখা একটি কাব্যগ্রন্থের নাম কি? অবশ্যই সঠিক উত্তরের পাশে নিজের পুরো নাম লিখবেন ও কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটাও লিখবেন। দেখা হচ্ছে আগামী পর্বে ঠিক দুপুর 3টে।